নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো বাংলাদেশ সংক্রান্ত খবর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু তিনি সাকসেসফুল এবং দেশের নায়ক হিসাবে কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস দেশের জন্য যেটা নিয়ে আসলেন সেটা কিন্তু অবশ্যই সারা পৃথিবীর বিভিন্ন দেশের কূটনীতিবিদরা তার দিকে বেশ খানিকটা বাহবাই দিচ্ছেন এই ধরনের একটা বড় সড়ো গ্র্যান্ট আমেরিকার থেকে নিয়ে আসার জন্য। এবং সেই গ্র্যান্ট কিন্তু অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে ধস নেমেছে সেই ধসকে রক্ষা করতে পারে এই আমেরিকান সাপোর্ট। এবং সেই সাপোর্টটা আনতে যে মোহাম্মদ ইউনূস কোথাও গিয়ে সমর্থ হয়েছেন সেটা কিন্তু এই মুহূর্তে দিনের আলোর মতো স্পষ্ট। এবং ভারতবর্ষ যেখানে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাজি হলো না, সেই জায়গাতে কিন্তু মোহাম্মদ ইউনূসের শেষ দরজা ছিল আমেরিকা এবং সেই আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে মোহাম্মদ ইউনূস যে কাজটা করলেন সেটা কিন্তু অবশ্যই নজিরবিহীন একটা ঘটনা। এবং বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিকভাবে যেভাবে ধসে পড়েছে সেই জায়গা থেকে এই যে আমেরিকার সাপোর্টটা তারা পেল সেটা হয়তো কোথাও বাংলাদেশকে গিয়ে তাদের অর্থনীতিটাকে রক্ষা করার জন্য অনেকটা পরিমাণ দায়ী থাকতে পারে সেই ঘটনা। অবশ্যই বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে তখন কিন্তু এই বৈঠকের কথাটা অবশ্যই লেখা থাকবে। তার কারণ এই বৈঠক কিন্তু নজিরবিহীন একটা বৈঠক হলো। এর আগে আমেরিকার সঙ্গে বাংলাদেশের যতবারই বৈঠক হয়েছে এরকম দৃশ্য কিন্তু দেখা যায়নি। তার কারণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমে আলিঙ্গন করলেন বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে এবং তারপর মোহাম্মদ ইউনূস স্টেজের মধ্যে ছাত্র আন্দোলনের নেতাদেরকে নিয়ে গিয়েছিলেন। তার সরকারে থাকা যে সমস্ত নেতা নেতৃত্বরা ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছিলেন, ছাত্র ঐক্যের থেকে উঠে এসেছিলেন, তাদেরকে নিয়ে গেছিলেন, তাদেরকেও স্টেজে তুললেন। সেই মুহূর্তে স্টেজের মধ্যে উপস্থিত ছিলেন জো বাইডেন এবং সেইখানে ছাত্র আন্দোলনের থেকে সেই সমস্ত নেতাদেরকে তুলে তিনি বললেন সামগ্রিক দর্শকদের উদ্দেশ্যে যে এরাই কিন্তু বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে জন্ম দিয়েছে। এহেন ঘটনা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং এই ঘটনা যে ভারতকে বেশ খানিকটা চাপে রাখার জন্য বাংলাদেশ করলো এমনও কিন্তু মনে করছে ভারতবর্ষের বিভিন্ন ধরনের যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা এবং কূটনীতিবিদেরা। তার কারণ ভারত কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের থেকে বেশ খানিকটা মুখ ফিরিয়ে নিয়েছে। তার কারণ শেখ হাসিনা বিদায়ী প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে ভারত আশ্রয় দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন যে বস্ত্র শিল্পের অর্ডারগুলো সেগুলো ভারত পেতে শুরু করেছে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু ভারত যে বাংলাদেশকে বেশ খানিকটা চাপে রাখতে চেয়েছিল সেটার পরে কিন্তু বাংলাদেশের এই যে একটা পদক্ষেপ আমেরিকার কাছে গিয়ে সরাসরি নিজেদের সামগ্রিক ভালো চিত্রটা তুলে ধরা এবং আমেরিকার থেকে সাহায্যটাকে বলা যেতে পারে ছিনিয়ে আনা এবং ভারতের মুখে বেশ খানিকটা ঝামা ঘষে দেওয়া, সেটাও কিন্তু এই মুহূর্তে মনে করছে সামগ্রিক বহির্বিশ্বের কূটনীতিবিদেরা। তার কারণ এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে নরেন্দ্র মোদীও জো বাইডেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখান থেকেই নরেন্দ্র মোদী কি নিয়ে আসেন তার দেশের জন্য এবং মোহাম্মদ ইউনূস তার দেশের জন্য কি নিয়ে আসেন সেদিকে তাকিয়েছিল কিন্তু সারা পৃথিবী। ভারতবর্ষ কিন্তু পিছিয়ে থাকেনি এই বৈঠকের মাধ্যমে। তার কারণ ভারতবর্ষ একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সেমিকন্ডাক্টর চিপ। সেই সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার জন্য কিন্তু ভারতবর্ষ একটি নতুন গ্র্যান্ট তারা কিন্তু আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং অবশ্যই ভারতবর্ষের উত্তরপ্রদেশে এই যে সেমিকন্ডাক্টর চিপ তার একটি কারখানা তৈরি হবে, যেটা কিন্তু এতদিন ধরে বাইরের থেকে রপ্তানি করতে হতো ভারতবর্ষকে প্রচুর টাকার বিনিময়ে। সামরিক ক্ষেত্রে, মিলিটারির ক্ষেত্রে এই সেমিকন্ডাক্টর চিপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেশিনারি এবং সেই সেমিকন্ডাক্টর চিপ এবার কিন্তু আমেরিকান কোম্পানি ভারতবর্ষের উত্তরপ্রদেশে এসে সেই চিপ তৈরি করবেন এবং সেই চিপ কিন্তু শুধু ভারতে তৈরি হবে তেমনই নয়, ভারত শুধু তা ব্যবহার করবে তেমনই নয়, সামগ্রিক পৃথিবীকে
ভারতবর্ষ কিন্তু রপ্তানিও করতে পারবে এবং এই ব্যবসাটা কিন্তু নতুনভাবে ভারতবর্ষের অর্থনীতিকেও চাঙ্গা করবে বলেই মনে করছে সামগ্রিক ভারতবর্ষ এবং বহির্বিশ্বের অর্থনীতিবিদেরা। তার সঙ্গে আপনাদের জানাই যে বাংলাদেশ এই যে ঘটনা ঘটালো, এই যে দৃশ্য বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখলাম, মোহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র নেতারাও জো বাইডেনের সঙ্গে দেখা করলেন, স্টেজে একই স্টেজে আলিঙ্গন করলেন এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাবে সেই ঘটনা ঘটলো। তা কিন্তু অবশ্যই আমাদের একটা প্রশ্নের কথা মনে করিয়ে দেয়, যেই প্রশ্ন কিন্তু রেখেছিলেন শেখ হাসিনা, বিদায়ী প্রধানমন্ত্রী বাংলাদেশের। তিনি কিন্তু এই ছাত্র আন্দোলন চলাকালীন বারংবার বলেছিলেন এই ছাত্র আন্দোলন কোথাও গিয়ে আমেরিকার মদতে তৈরি হয়েছে এবং এই যে ছাত্র আন্দোলন তার থেকে সেটা রাজনৈতিক রঙে পৌঁছে গেল এবং অবশ্যই হাসিনার পদত্যাগের দাবি উঠল, সেটা কিন্তু কোথাও গিয়ে বহির্বিশ্বে একটা মদতের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। সেটা কি কোথাও আমেরিকার মদত, তেমনই কি ইঙ্গিত করেছিলেন শেখ হাসিনা? আমরা কিন্তু সেই উত্তর জানতাম না এতদিন, কিন্তু এই যে ঘটনা আমরা দেখলাম, প্রত্যক্ষ করলাম, তা দেখে কিন্তু সামগ্রিক বিশ্বের এই একটাই প্রশ্ন, বাংলাদেশে যে আন্দোলন তৈরি হয়েছিল ছাত্র আন্দোলন, তারপর সেখান থেকে সরকার পতন হয়ে গেল, সেই সমস্ত ঘটনা কি আমেরিকা ঘটালো? এই প্রশ্ন কিন্তু এখন সারা পৃথিবীর মানুষের কাছে উঠছে এবং তার সঙ্গে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু ভাবছেন যে তারা যে কাজ করলেন সেটা তাদের জন্য কতটা সুখকর হলো। তার কারণ আমেরিকা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্য ইতিমধ্যেই এই চুক্তির পরে 119 মার্কিন ডলার দিয়ে সাহায্য করছে আমেরিকা এবং তার যে মূল একটা কারণ দেখিয়েছে আমেরিকা, সেটা কিন্তু বাংলাদেশের যে রোহিঙ্গার সমস্যা, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের যে সমস্যা, বাংলাদেশের চিরকালীন একটা সমস্যা, সেই সমস্যাকে কোথাও গিয়ে নির্মূল করার জন্য 119 মার্কিন ডলার সেই যে সাহায্য আমেরিকা বাংলাদেশকে করলো, তার বিনিময়ে তারা কি চাইবে সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। আমরা অবশ্যই জানি আমেরিকার কিন্তু সামরিক ঘাঁটি বানানোর একটা ইচ্ছে ছিল বহুদিন যাবৎ বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপে এবং সেই যে আইল্যান্ড, সেই আইল্যান্ডকে কেন্দ্র করে কিন্তু বারংবার শেখ হাসিনা সরকারের সঙ্গে আমেরিকার বৈরিতা তৈরি হয়েছিল এবং তা কিন্তু তিনি করতে দেননি। সেন্ট মার্টিনস দ্বীপে কিন্তু এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা ইতিমধ্যেই যাতায়াত বন্ধ করে দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য এবং সেখানে কি তাহলে আমেরিকার নতুন সামরিক বাহিনী, নতুন সামরিক ঘাঁটি তৈরি করবে? এমনই কিন্তু একটা ইঙ্গিত এই মুহূর্তে স্পষ্ট এবং সামগ্রিকভাবে রাজনীতির যারা প্রতিদিনের যারা প্রত্যক্ষদর্শী এবং অবশ্যই বিশ্লেষক, তাদের মত অনুযায়ী কিন্তু অবশ্যই এই সুযোগটাকে কখনোই হাতছাড়া করবে না আমেরিকার মতন ধূর্ত দেশ, যে দেশ একসময় কখনোই বাংলাদেশ কিংবা ভারতের মতন দেশকে পাত্তাই দিত না। সেই দেশ এভাবে দুহাত খুলে 119 মার্কিন ডলার বাংলাদেশের মতন দেশকে সাহায্য করলো শুধুমাত্র তাদের অর্থনীতিটাকে চাঙ্গা করবে, সেটা কিন্তু কখনোই হতে পারে না। তেমনই কিন্তু মনে করছে সামগ্রিক বহির্বিশ্ব। আমরা অবশ্যই নজর রাখবো যে বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে আমেরিকার যে সম্পর্কটা, সেটার ভিত্তিতে বাংলাদেশ কিভাবে তাদের পরবর্তী স্ট্র্যাটেজিটা মেনটেন করেন এবং অবশ্যই মোহাম্মদ ইউনূসের যে মুখের চওড়া হাসি, সেটা যে কোথাও বেড়ে গিয়েছে আমেরিকার সঙ্গে এই সম্পর্ক বিনিময়ের মাধ্যমে, সেটাও কিন্তু এখন দিনের আলোর মতন স্পষ্ট। তাহলে কি ভারতের ওপর চাপ নেমে আসছে? আমেরিকা এবং বাংলাদেশ জোটবদ্ধভাবে কি ভারতকে চাপ দিতে পারে? সেই প্রশ্ন কিন্তু অবশ্যই দানা বাঁধছে এবং তার সঙ্গে যে আরেকটা প্রশ্ন দানা বাঁধছে, আমেরিকা কি তাহলে চীনের মতন সেই একই পদ্ধতি গ্রহণ করলো যে টাকার বিনিময়ে বিভিন্ন দেশকে কিনে নেওয়া এবং পক্ষান্তরে বাংলাদেশকে 119 মার্কিন ডলার দিয়ে সাহায্য নয় বরঞ্চ কিনে নিল আমেরিকা? তেমনই কিন্তু একটা প্রশ্ন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণভাবে ভেসে উঠছে সামগ্রিক বহির্বিশ্বের বিভিন্ন দেশের সামনে। বাংলাদেশ কি তাহলে আমেরিকার কথা এবার থেকে উঠবে আর বসবে? তেমন কিন্তু সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা অবশ্যই নজর রাখবো সেই সমস্ত দিকে, আপনাদের জানাতে থাকবো সমস্ত ধরনের সমস্ত আপডেট। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।